আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটি উপভোগ করার জন্য। আমি আজকে আপনাদের সাথে চিকেন ড্রামস্টিক রেসিপি শেয়ার করব। আর বরাবরের মতোই আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করতে। তো চলুন কথা আর না বাড়িয়ে ফুল রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস ব্রয়লার মুরগির রানের মাংসটা নিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে বুকের মাংসটা দিয়েও করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনারা হাড়ের পরিবর্তে এখানে আইসক্রিমের কাঠিটা ইউজ করতে হবে। আর সেটাকে চিকেন ললিপপ বলা হয়, ড্রামস্টিক না। ড্রামস্টিক রেসিপিতে আপনাদের এই রানের মাংসটাই নেওয়াই পারফেক্ট হবে। আর এই রানের মাংসটা বেশি জুসি হয়, এটা নিলে চিকেনটা অনেক মজা হবে। আমি মাংসগুলো এখন সিদ্ধ করে নেব। তার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর মাংসগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে কিছু শুকনো মশলা অ্যাড করছি আমি এখানে, গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আমি 2টা দিয়েছি, এলাচ 2টা এবং লবঙ্গ দিয়েছি আমি 4টা, আর একটা দারচিনি স্টিক দিয়েছি। সেই সাথে আমি 1 চা চামচ আদা আর 1 চা চামচ রসুন কুচি অ্যাড করেছি। একটু লেবু রস দিয়েছি, লেবু রস 1 টেবিল চামচ দিতে হবে। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণটা অ্যাড করবেন। চিকেনটা মানে যতটুকু প্রয়োজন চিকেনে ততটুকু লবণ দিয়ে দিতে হবে। এখন আমি এটা ঢেকে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না চিকেনটা গলে যায় বা নরম হয়ে যায়, কারণ আমরা চিকেনটাকে শ্রেড করে নেব, এটাই আমাদের উদ্দেশ্য। এখন আমি এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে বা মিডিয়াম লোতে রেখে রান্না করে নিচ্ছি। আমার চিকেনটা আমি চেক করে দেখছি এটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি নরম হয়ে গেছে। আমি একটু চেক করে দেখতে পাচ্ছেন খুলে আসছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। চিকেনগুলো আমি একে একে নিয়ে নিচ্ছি আর এগুলো আমি শ্রেড করে নেব ঠান্ডা করে। চিকেনগুলো আমি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এগুলো একটা একটা করে শ্রেড করে নেব। হাড় থেকে মাংসটা আলাদা করে নেব। আর হাড়টা কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ হাড়টা আমাদের লাগবে। ওটা আমি ধুয়ে একপাশে রেখে দেব, পরে আমরা এটা ড্রামস্টিকে ব্যবহার করব। তো এভাবে করে আমি সবগুলো চিকেন হাড় থেকে আলাদা করে নিচ্ছি। এই লেগ পিসের মধ্যে কিন্তু একটা সুচালো একটা হাড় থাকে, সেই হাড়টা বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা সুচালো একটা হাড় দেখা যাচ্ছে, সবগুলোতে কিন্তু এরকম একটা সুচালো হাড় থাকে। সেই হাড়টা বের করে নিতে হবে, মানে কোনো হাড় যাতে এখানে না থাকে, সব হাড় এখান থেকে বের করে নিতে হবে। শুধু আমি সবগুলো এভাবে বের করে নিচ্ছি, শুধু রানের হাড়টা, লম্বা হাড়টাই আমরা রাখবো। আর এগুলো আমি এখন একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। হাড়গুলো আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এগুলো একপাশে রেখে দিচ্ছি। এখন চিকেনগুলোকে আমি একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে কুচি করে নেব। এটা আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, অথবা ছুরি দিয়ে এভাবে ছোট ছোট পিস করে নিতে পারেন, আপনারা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলোকে কুচি করে নেওয়া। তো আমি সবগুলো কুচি করে নিয়েছি। আর একটা বলে আমি আগে থেকেই 1 কাপ আলু আমি ম্যাশ করে রেখেছি। এটা সিদ্ধ করা আলু আমি আগে থেকে এটা সিদ্ধ করে চামড়া সরিয়ে এটা আমি ম্যাশ করে নিয়েছি। 1 কাপ আছে, আমি এতে সেই চপ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে চপ করে রাখা চিকেনগুলো আমি এখানে সরাসরি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এতে পেঁয়াজ অ্যাড করছি। 1/3 কাপ আমি অ্যাড করছি। 1 কাপে 3 ভাগের 1 ভাগ। আদা রসুন বাটা আমি 1 চা চামচ দিয়েছি, একটু উঁচু করে দিয়েছি। আর লবণটা আমি স্বাদ মতো দিচ্ছি, যেহেতু আমরা চিকেনে আগেই লবণ ইউজ করেছি, এখানে লবণটা টেস্ট করে দিতে হবে। 1 চা চামচ আজওয়াইন দিয়ে দিয়েছি। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম দিয়েছি। আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। পাপরিকার পাউডার বা লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ। চিলি ফ্লেক্সও 1 চা চামচ দিচ্ছি। এটা আপনাদের সম্পূর্ণটাই স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর সেই সাথে গরম মশলা পাউডার
1 চা চামচ থেকে একটু কম আছে আমি ওটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চেডার চিজ, এখানে আপনারা মোজারেলা চিজটাও দিতে পারেন, অথবা এখানে চিজটা যদি হাতের কাছে না থাকে 1 টেবিল চামচ বাটার অথবা ঘি অথবা তেল যে কোনো একটা দিয়ে নেবেন, এতে করে এর জুসিনেসটা বজায় থাকবে। আর চিজটা দিলে এটা কিন্তু অনেক মজার হয়, চেষ্টা করবেন চিজটা দেওয়ার। তো আমি এখন এই সবগুলো মেখে নিয়েছি হাত দিয়ে, আর এগুলো মাখার পরে আমি 6টা বল করে নিয়েছি। যেহেতু আমাদের চিকেনের হাড় 6টা আছে, তো আমি 6টাই সমান ভাগে ভাগ করে বল শেপ নিয়ে নিয়েছি। এখন আমি সেই যে হাড়গুলো রেখেছিলাম সেই হাড়গুলো আমি একটা একটা করে এক পাশ এই বলের মধ্যে ঢুকিয়ে সেই মাংসের শেপটা নিয়ে নিচ্ছি। এটা অবশ্য মাংস কিন্তু এত মোটা হয় না, এটা একটু মোটা হবে আর দেখতে অনেকটা সুন্দর লাগে। এরকম মোটা মোটা করে তৈরি করলে অনেকটা কার্টুন শেপের ড্রামস্টিকগুলোর মতো লাগে আসলে। তো যাই হোক, আমি এগুলো তৈরি করে নিচ্ছি। রেসিপিটা দেখার পর আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে, তাই আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আর রেসিপিটা কিন্তু অনেক অনেক মজার হয়, আপনি যেভাবেই তৈরি করেন রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি যে মশলাগুলো ইউজ করেছি আপনাকেও যে সেই মশলা ইউজ করতে হবে এমনটা না, আপনি আপনার পছন্দ মতো মশলা দিয়ে এটা তৈরি করতে পারবেন। সবগুলো চিকেন আমি তৈরি করে নিয়েছি, এখন আমি এগুলো কোট করব। তার জন্য 2টা ডিম আমি নিয়ে নিয়েছি, সাথে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি বিট করে নিচ্ছি। ডিমটা ভালো করে বিট করতে হবে। এখানে যদি আপনারা 2টা ডিম দিতে না চান 1টা ডিম দিয়েও করা যাবে, সেক্ষেত্রে আপনাকে একটু পানি অথবা দুধ ইউজ করতে হবে। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে লবণ, পাপরিকা আর অরিগানো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানেও আপনার পছন্দের মশলাটা আপনি অ্যাড করে নিতে পারেন, অথবা শুধু লবণ দিয়েও আপনি এটা এই ময়দাটা রাখতে পারেন, কোনোই সমস্যা হবে না। আর 1.5 কাপ আমি ওখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন আমি কোট করে নিচ্ছি ময়দা দিয়ে। প্রথমে স্টেপটা হচ্ছে ময়দাটা ভালোভাবে এর গায়ে কোট করে নেওয়া। তো আমি এটা ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করার পরে আপনারা এটা ফ্রিজ আপ করতে পারেন, চাইলে আপনারা এটা ফ্রোজেন করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো এটা আমি ডিপ করে নিচ্ছি। কোট করার পরে ডিমটা আমাদের ভালো করে ফেটাতে হবে। ডিমটা যদি ভালোভাবে ফেটানো না হয় তাহলে কিন্তু কোট হতে চাইবে না ময়দাতে। তো এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে কোট করে নিতে হবে। এখন আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলো গড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা ব্রেড ক্রাম্বসের বদলে যে কোনো কিছুর ক্রাম্বস, যেমন মুড়ির ক্রাম্বস অথবা বিস্কুটের ক্রাম্বস, যে কোনো কিছু আপনারা এখানে ইউজ করতে পারবেন। পাউরুটির ক্রাম্বস আমি এটা ইউজ করছি। তো এভাবে করে আমি সবগুলো চিকেন কোট করে নিচ্ছি। আপনারা যদি এটা ফ্রিজ করতে চান তাহলে প্রথমে প্লেটের মধ্যে নিয়ে ডিপে রেখে দেবেন। যখন শক্ত হয়ে যাবে 1 ঘন্টা 2 ঘন্টা রাখার পরে তখন আপনারা এটা বক্সে নিয়ে নিতে পারবেন। আর বক্সে রেখে আপনারা এটা প্রয়োজন অনুযায়ী ভেজে খেতে পারবেন। তো আমার সবগুলো এখন কোট হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা অনেক ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে তেলটা গরম হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তেলটা যদি গরম না হয় এটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যায়, যেমনটা আলুর চপের মতো। আর এটা অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ এখানে আমরা সব কিছুই কিন্তু কুক করাই অ্যাড করেছি। সব কিছুই আমরা এখানে আগে থেকেই সিদ্ধ করা জিনিস ইউজ করেছি, তাই অনেক বেশি ভাজার প্রয়োজন নেই। জাস্ট এটা কালার আসলেই নামিয়ে নিতে হবে। আর হাই আছে আমরা প্রথমে তেলটা গরম করে নেব। যখন দেখা যাবে যে তেলটা পারফেক্টলি ডান, তখন আমরা এতে চিকেনগুলো অ্যাড করব। আর চিকেনগুলো দেওয়ার পরে আমরা চুলার জাল মিডিয়ামে করে দেব, না হয় কিন্তু এই ড্রামস্টিকগুলো পুড়ে যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি বা ড্রামস্টিকগুলো ভেজে নিচ্ছি। আর তেলে দেওয়ার সময় আমি যেভাবে দিয়েছি সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আগে তেলটা লাগিয়ে নেবেন, তারপরে এগুলো ছেড়ে দেবেন। এটা হাতে ধরে ধরেও কিন্তু এটা ফ্রাই করা যায়, একটু বেশি তেল দেওয়া লাগে সেক্ষেত্রে। তো আমি সবগুলো এই প্রসেসে আমি ভেজে নিয়েছি।
এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি যে আমার ড্রামস্টিকগুলো কেমন হয়েছে ভেতর থেকে। তো দেখে বুঝতে পারছেন কীরকম লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনার রেসিপিটি বা আপনার চিকেন ড্রামস্টিকটি কেমন হয়েছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ।